আমার রাত জাগা তারা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ যেদিনের ব্লগটি শেয়ার করছি সেই দিন আমাদের বাসায় কয়েকজন গেস্ট এসেছিলেন, তাই তাদের জন্য কিছু রান্নাবান্নার আয়োজন করেছিলাম, সেটিই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কাস্টার্ড বানিয়েছিলাম, সেই জন্য আমি পরিমাণ মতো কিছুটা কাস্টার্ড পাউডার নিয়ে তাতে ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, তবে অবশ্যই ঠান্ডা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলার দুধ উতলে আসলে সেখানে চুলার আঁচ কমিয়ে মেশানো কাস্টার্ডটি দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, সাথে পরিমাণ মতো চিনি দিতে হবে। দুধটি ঘন হয়ে আসা পর্যন্ত জাল দিতে হবে। এরপর ভালো করে জাল হয়ে গেলে একটি পাত্রে ঘন্টাখানেকের জন্য রেখে রেস্টে দিতে হবে। কাস্টার্ডটি দইয়ের মতো অতটা ভারীভাবে সেট হবে না, তবে অবশ্যই এটির মধ্যে একটি থকথকে ভাব থাকতে হবে। এরপর আমি কাস্টার্ডটিকে সাজানোর জন্য 5 রকমের ফল ও 4 রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো ফল ও ড্রাই ফ্রুটস নিয়ে কাস্টার্ডটিকে সাজিয়ে নিতে পারেন। এভাবে সাজালে প্রত্যেকটা ড্রাই ফ্রুটস ও ফল কাস্টার্ডের লেয়ারে লেয়ারে থাকবে, এতে কাস্টার্ডটা খেতে অনেক ভালো লাগবে। সাজানো হয়ে যাওয়ার পর এটিকে ফল ও ড্রাই ফ্রুটসের সাথে আবার সেট হওয়ার জন্য ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপর পরিবেশনের আগে সেটিকে নামিয়ে পরিবেশন করতে হবে। আমার এই কাস্টার্ডটি সবাই খেয়ে অনেক পছন্দ করেছে, তবে আমার একটি আফসোস রয়ে গিয়েছে, সেটি হলো আমার এক ছোট্ট অতিথি ও একবার খেয়ে আরেকবার আমার কাছে চাইছিল, তবে আমি সেটি দিতে পারিনি, ততক্ষণে আমার বাটি খালি হয়ে গিয়েছিল। তবে যাই হোক, ওকে আরেকবার বানিয়ে খাওয়ানোর আমার ইচ্ছা আছে। কাস্টার্ডটা বানানো হয়ে যাওয়ার পর তারপর আমি আমার অন্যান্য রান্নার কাজ শুরু করে দিলাম। শুরুতে আমি ডাল রান্না করলাম। ডালটাকে ভালো করে ধুয়ে জল ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি সম্পূর্ণ রান্নার ভিডিও করতে পারিনি সময়ের অভাবে, তবে যারা মোটামুটি রান্না করতে পারেন তারা অবশ্যই আমার কথাগুলো বুঝবেন। সিদ্ধ হওয়ার পর ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি সম্বারের জন্য নিয়েছি তেজপাতা, জিরা, শুকনো মরিচ আর সরিষা। ডালের স্বাদ ভালো আসার জন্য আমি সাথে টমেটো দিয়েছি, আর রান্না শেষে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছি। আমি ঝিঙে আলু দিয়ে কোরাল মাছ রান্না করেছিলাম, তবে সময়ের অভাবে সেটি ভিডিও করতে পারিনি। সেখানে ফোড়নে দিয়েছিলাম কালিজিরা ও মেথি। এরপর আমি সর্ষে ইলিশ রান্না করেছিলাম, সেই জন্য মাছগুলোকে অল্প করে ভেজে নিয়েছি। তারপর আমি সর্ষে ইলিশ রান্নার জন্য ফোড়নে দিয়েছিলাম কালিজিরা। এরপর আমি এতে সর্ষে বাটা, হলুদ ও লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে জল দিয়েছিলাম। জলটা ফুটে আসলে আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়েছিলাম। তারপর আমি এতে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে ফেলেছিলাম। এই রেসিপিটি অনেক সহজ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সত্যি এটি খেতে ভারী মজা হয়েছিল। সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সব কিছু ভিডিও করে দেখাতে পারিনি, তবে অবশ্যই আমি এক একটা আইটেম আলাদা করে আপনাদের ভিডিও করে দেখাবো। রান্না দ্রুত কমপ্লিট করার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ একসাথে ভেজেছিলাম, যাতে যে রান্নার মধ্যে আমি পেঁয়াজের ব্যবহার করি সেই রান্নার মধ্যে আমি ভাজা পেঁয়াজগুলো ব্যবহার করতে পারি। এতে আমার অনেক সময় বাঁচে এবং রান্নাও দ্রুত শেষ হয়। এরপর আমি মূলা ভাজি করেছিলাম ছোট মাছ দিয়ে, সেখানে ফোড়নে দিয়েছিলাম জিরা, তবে আপনারা চাইলে কালিজিরা অথবা সরিষা ফোড়ন দিয়েও রান্না করতে পারেন। সেজন্য আমি মাছগুলোকে আলাদা ভেজে রান্না করেছিলাম। শেষে কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে নেড়ে নামিয়ে ফেলেছিলাম। আজকের মেনুতে ছিল সালাদ, বেগুন ভাজি, মূলা ভাজি, ঝিঙা তরকারি মাছ দিয়ে, সর্ষে ইলিশ, সাজনা চিংড়ি মাছ দিয়ে, খাসির মাংস, মুরগির মাংস আর ডাল। তারপর সময় মতো আমি রান্নাটা শেষ করতে পারি এবং অতিথিরাও চলে আসে ঠিক সময়ে। এখানে সবাই নিজেরা নিজে নিয়ে খেতে পছন্দ করে। এই সিস্টেমটা অনেক ভালো। এইভাবে খেলে আমরা সবাই একসাথে বসে খাবার খেতে পারি। খাবার শেষে সবাই যখন একসাথে বসে আড্ডা দিচ্ছিল, তখন এই দেখুন ছোট্ট বুড়ি লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছিল কোনায় বসে।
ওদের জন্য যত ভালো আইটেমই রান্না করা হোক না কেন, ওদের নেশা সবসময় চকলেট, চিপস এগুলোর মধ্যেই পড়ে থাকে। যারা এসেছিল তারা আমাদের রক্তের সম্পর্কের কিছু না হলেও আত্মীয়তার সম্পর্কের কোনো অংশে কম নয়। জানালার পাশে যে লোকটি বসে আছে উনি আমার হাজব্যান্ডের টিচার ছিলেন, কিন্তু এখন কাকার সম্পর্কের থেকেও উনি কম নন। এখানে এসেছিলেন ওই কাকার ওয়াইফ এবং আমাদের বন্ধু এবং বন্ধুর ওয়াইফ আর তাদের ছোট ছোট ফ্যামিলি মেম্বাররা। বিদেশের বাড়িতে কোনো নিমন্ত্রণ ছাড়া কেউ কারোর বাসায় যায় না, সেজন্য বাঙালিরা কোনো উপলক্ষের মাধ্যমে সবাই একসাথ হয়ে হাসি ঠাট্টা মজার মাধ্যমে নিজেদের দেশীয় পরিবেশ গড়ে তোলে। ভালো লাগছে আমাদের বাসায় এসে? আচ্ছা, আজকে খুদে সদস্যরা অনেক মজা করেছে। এই যে দেখুন না, আরেক খুদে সদস্য চিপস পেয়ে চিপসই খাচ্ছে মনের আনন্দে, আর আমরা সবাই আড্ডা দিচ্ছি। কোনো দিকে নেশা নেই, চিপসের দিকেই নেশা। দেখুন কি অবস্থা। দেখুন আমার ছেলের অবস্থা। আমরা রাতে ঘুমোতে যাওয়ার জন্য বিছানার বেডশিট পাল্টাতে গিয়েছিলাম। ও ল্যাপ ও বালিশ দিয়ে সোফা বানিয়েছে। এটা নাকি ও সোফা, এখান থেকে ও উঠবেই না। আচ্ছা যাই হোক, ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। সবাই ভালো ও সুস্থ থাকবেন।